হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। আমার শরীরটা না আজকে একদমই ভালো নয়, ভালো লাগছিল না। ঘুম থেকে উঠে না কেমন যেন লাগছিলো, ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না, কোনো কাজ করতে ইচ্ছে করছিল না। তারপরে উঠতে হলো। আমি যদি একা থাকতাম না, আমি আজকে শুয়ে বসে কাটাতাম, খেতামও না, ভালো লাগছিল না কিছু করতে। যেহেতু ভাই আছে তার জন্য তো রান্না করতে হবে। এখন তো রান্নার মাসি আসবে না কিছুদিন বলেছে, কারণ তার ছেলের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে খেলতে গিয়ে, তো পা ভেঙে গেছে, তো তাই তো মাসি তো আসতে পারবে না। একদিকে ভালো হয়েছে যে আমি রান্নাটা আবার করতে পারবো, কিন্তু ভালো লাগছিল না যে কিছু করতে। তাই আমি এই দুপুরে ঘুম থেকে উঠতে অনেক দেরি হচ্ছে, কারণ ঘুম আসে না রাত্রে। 3টের দিকে ঘুমোচ্ছি, ঘুম থেকে উঠতে উঠতে সেই 11টা 12টা বেজে যাচ্ছে। তারপর তো আমি এই দুপুরবেলা ওই আলুর পরোটা, অমলেট, দই দিয়ে খেয়েছিলাম। তো খাওয়ার পর কিছুক্ষণ পর আমি এটা হচ্ছে চকো লাভা, কিন্তু এটা খাওয়ার পর আমার মনে হলো যে ভাবছিলাম মিও আমরের যে চকো ভলকানো ওটাই বেশি টেস্টি, এটা ভালো লাগছে না চকো লাভাটা। যাই হোক, খেয়ে দিয়ে দেখছি এত বাসন লেগে গেছে, সবগুলো মাজতে হলো আমাকে। দিন তো আমি রান্না বসিয়ে দিয়েছিলাম, আজকে করছিলাম এগ ফ্রাইড রাইস। আর আমার তো গ্যাস নেই, ইন্ডাকশানে রান্না করতে হচ্ছে, আর একটা একটা করে রান্না করতে না ভীষণ গরম লাগে আর বিরক্তি লাগে। তাই ভাবলাম একবারই রান্না করা যাক একসাথেই। তো আমি এগ ফ্রাইড রাইস রান্না করছিলাম। এই রান্নাতে তোমরাও ট্রাই করতে পারো, খেতে যেমনই টেস্টি হয় আর খুব সহজেই হয়ে যায়, শুধু সবজিগুলো কেটে রাখতে হবে ব্যাস। আমার সেলফি স্টিকটা ছিল যেটা মিনি ট্রাইপড, সেটাও ভেঙে গেল, তার জন্য মনটা আমার আরও খারাপ হয়ে গেল, কারণ রান্নার ভিডিওগুলো না ওই বড় ট্রাইপড দিয়ে না আমার একটা ভালো হয় না, ওই মিনি ট্রাইপড দিয়ে আমি করি। তার জন্য যাই হোক, কী করা আর যাবে। তো আমি ডিম সিদ্ধ আর ভাত করে রেখেছিলাম। তারপর তো একে একে আমি ওই রান্নাটা সেরে ফেললাম। তোমরা এটা দেখে রান্নাটা ট্রাই করতে পারো, সত্যি খেতে খুবই ভালো হয়। তারপর তো আমি রান্নার মাঝখানে একটা ক্রিম রোল খেয়েছিলাম। আর জানো, ট্রাইপডটা ভেঙে যাওয়ায় আমি একটা হাত দিয়ে ফোন ধরে থাকি আর একটা হাত দিয়ে রান্নার জিনিসপত্রগুলো দিই, এভাবে ভিডিও করছি। কারণ আমি তো বলেছিলাম কালকে যে যেটাই রান্না করি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব, তাই যেমন কথা তেমন কাজ। আমি তো কাল থেকে রেসিপি শেয়ার করা শুরু করে দিয়েছি, জানি না তোমাদের কেমন লাগছে, বাট আমার ভালো লাগছে তাই শেয়ার করছি। আর বাড়ির কাজগুলো করতে করতে আমি বাইরের কোনো কাজ করতে পারছি না, নিজের কোনো কাজে মন দিতে পারছি না। কারণ জানো, আমার কাজ করতে ভীষণ সময় লেগে যায়। কারণ কারো যদি ওই কাজটা করতে 1 ঘন্টা সময় লাগে, সেখানে আমার 2 ঘন্টা লাগবে, কারণ আমি 14 বার হাত ধুই, কিছু করলে হাত ধোবো, আর একটা কাজ একদম নিখুঁতভাবে করতে লাগবে। আমার না একদম নোংরা পছন্দ হয় না, আর আমি খুব পিটপিটা ধরনের, এই জন্য খুব সময় লেগে যায়। এমনটা কি তোমাদের সাথে হয়? কমেন্ট করে জানিও তো।